বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে বগুড়ার গাবতলীতে শতাধিক নিম গাছের চারা উপহার দিয়েছে বসুন্ধরা শুভ সংঘ। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, তরুণ তরুণী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার গাবতলীতে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিনামূল্যে শতাধিক নিম গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে বসুন্ধরা শুভ সংঘ এ উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সরকার দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। বসুন্ধরা শুভ সংঘ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বৃক্ষরোপণ করছে, যা একটি অনুকরণীয় উদ্যোগ। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। বসুন্ধরা শুভ সংঘের যে আয়োজন, এইটি সত্যিই প্রশংসনীয়। কারণ আপনারা জানেন, আমাদের গাবতলীর কৃতি সন্তান বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছে এই বছর আমরা কয়েক কোটি গাছ সারা বাংলাদেশে রোপণ করব। তারই ধারাবাহিকতায় আজকে বসুন্ধরার আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। দেশকে সহজতা এবং দেশের মানুষকে সহজতা করার জন্য যে গাছ লাগাচ্ছে, এইটায় শক্তি। যেহেতু আপনারা জানেন এটা একটা সাদকা জারিয়া, এই সাদকা জারিয়ার সঙ্গে ওনারা আছে এবং আমাদের মরহুম প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রথম রাষ্ট্রনায়ক জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই যে নিমের চারা, সৌদি আরবে উনি এই নিমের চারা লাগাইছিল এবং সেখানে জিএটি নামে পরিচিত। আজকে বসুন্ধরা এই শুভ সংঘ আজকে সেই আয়োজনটাই করছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাবতলী মহিলা কলেজের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, গাবতলী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, পৌর জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক হামিদুল হক শিলু, নিউজ 24-এর বগুড়ার রিপোর্টার আব্দুস সালাম বাবু, তরুণ সংগঠক ফরিদ আহমেদ মুন, বসুন্ধরা শুভ সংঘের সংগঠক শফিউল ইসলাম শাফি, অরূপ রতন, সজল শেখ, আব্দুল গনি ও দৌলুজ্জামান দীপু সহ অনেকে। কর্মসূচির শেষ পর্বে শতাধিক শিক্ষার্থী, তরুণ তরুণী ও স্থানীয় বাসিন্দাদের হাতে নিম গাছের চারা তুলে দেওয়া হয়। চারা গ্রহণকারীদের অনেকেই নিজেদের বাড়ির আঙিনা ও আশেপাশের খালি জায়গায় গাছ লাগানোর অঙ্গীকার করেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।